তার দামটা বেশি হওয়ার মূল মানদণ্ড হলো ঈমান বিল্লাহ, ঈমান বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। সারা দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অথবা এমন কোন গোষ্ঠী যারা কোনো ধর্মই পালন করে না, যাদেরকে আমরা এক বাক্যে বলি নাস্তিক, মুরতাদ, আছে না নাই দুনিয়াতে? আপনারা দেখছেন নিড ইসলাম। আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া নুরুল উলুম পান্থশালা যুগের অন্যতম সাধক, রঈসুল মুনাজিরিন, মুফতি আজম হযরতুল আল্লাম মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত স্বনামধন্য দ্বীনী মার্কাজ জামিয়া ইসলামিয়া নুরুল উলুম পান্থশালার উদ্যোগে আয়োজিত বাৎসরিক আজকের এই মুবারক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত মুহতারাম সদর ইজলাস, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, শামিয়ানার নিচে সমবেত বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে তিনি আমি গুনাহগারকে আপনাদের সোহবতে আসার জন্য, দ্বীনের কিছু কথা বলবার জন্য এবং আপনাদের সকলকে উলামায়ে কেরামের জবান থেকে নাজাতের খোরাক নেওয়া, দ্বীনের রাহবরি নেওয়ার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, আসার বসার তৌফিক দান করেছেন। সেজন্য শুকর আদায় করে সকলে খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা বড় খুশখবরই আমাদেরকে দিচ্ছে। যে আয়াতে কারিমা আমি আপনাদেরকে তিলাওয়াত করে শোনালাম, এই আয়াত আমাদের জন্য বড় খুশখবরির বার্তা বইছে এই আয়াতের মধ্যে।
সারা দুনিয়াতে অনেক ধর্মের মানুষ বসবাস করে। এর মধ্যে মুসলমানদের সংখ্যাও এখন অনেক। একটা সময়ে আরবে আজমে সারা দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা বলনেওয়ালা কেউ ছিল না। শুরু করেছেন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে শুরু করেছেন এই দ্বীনি দাওয়াতের মেহনত। সে মেহনতকে আল্লাহ তাআলা এত বরকতময় করেছেন, সারা দুনিয়াতে আল্লাহ তাআলা এত কবুলিয়ত দান করেছেন, ব্যাপক থেকে ব্যাপক করে যেভাবে ছড়িয়ে দিয়েছেন। এখন ইসলাম কবুল করনেওয়ালাদের সংখ্যা গোটা পৃথিবীতে যারা বসবাস করছে তাদের সংখ্যা প্রায় 300 কোটিরও বেশি। বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষের মেহনতের দ্বারা আল্লাহ তাআলা এর মধ্যে যে বরকত রেখেছেন, এর মধ্যে আল্লাহ তাআলা যে গতি দিয়েছেন, যেই কারণে মক্কা শরীফ থেকে হাবিবে পাকের এই মেহনত শুরু, মদিনায় গিয়ে ব্যাপকতা লাভ করার দ্বিতীয় গতি লাভ করলো, আর আস্তে আস্তে করে গোটা পৃথিবীতে ছড়ায় পড়ল। যার ফলশ্রুতিতে পান্থশালায়, রায়পুরাতে আমরা নবীর জন্য পাগল, দিওয়ানা, আল্লাহর প্রেমে মাতোয়ারা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের টাকা পয়সা কম, অনেকের টাকা পয়সা নাই বললেই চলে, আমাদের ক্ষমতা নাই বললেই চলে। বিশ্বের ক্ষমতাধর যতগুলো রাষ্ট্র আছে সেই তুলনায় বাংলাদেশের ক্ষমতা এবং পোস্ট পজিশন অনেক পরে, এবং টাকা পয়সা এবং অর্থের দিক থেকে আমরা অনেকটা দুর্বল হতে পারি। কিন্তু আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশটা ছোট্ট আয়তনের এক দেশ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা এই দেশটাকে মুসলমানের দেশ হিসাবে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, গায়ে শক্তি নাই, কিন্তু ঈমান আছে আল্লাহর এই বান্দার। এই বান্দার দাম সারা দুনিয়ার টাকা পয়সা, জায়গা জমি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি সবকিছুর চেয়ে এই ব্যক্তির দাম কম না বেশি? তার দামটা বেশি হওয়ার মূল মানদণ্ড হলো ঈমান বিল্লাহ, ঈমান বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। সারা দুনিয়াতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অথবা এমন কোনো গোষ্ঠী যারা কোনো ধর্মই পালন করে না, যাদেরকে আমরা এক বাক্যে বলি নাস্তিক, মুরতাদ, আছে না নাই দুনিয়াতে? আল্লাহ তাআলার এই আয়াতের দ্বারা আমাদেরকে কত বড় খুশখবরি দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়াতে কাফের, বেঈমান, ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের মর্যাদা দুনিয়ার লাইনে অনেক বেশি হতে পারে, কিন্তু আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। সারা দুনিয়ার কাফের বেঈমানদের উপরে পয়সাওয়ালা, টাকাওয়ালা, যতওয়ালা আছে সব ওয়ালাদের উপরে ঈমানওয়ালাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ঈমান যার দিলের ভেতরে থাকে, ঈমানওয়ালা যিনি হন, তার মর্যাদা আল্লাহ কতটুকু বাড়ায় দেন সেটা বুঝবার জন্যে আরেকটি আয়াতে কারিমা আপনাদেরকে তিলাওয়াত করে শুনাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আচ্ছা বলেন তো, বাংলাদেশের মানুষের অনেকের মধ্যেই একটা প্রবণতা কাজ করে, এই রকম প্রবণতা কাজ করে কিনা যে দেশের ক্ষমতার চেয়ারে যারা বসেন তাদের সাথে একটু সম্পর্ক করা, তাদের সাথে একটু দোস্তি করা, অন্তত এতটুকু সুযোগ যদি পাওয়া নাও যায়, কোথাও আসলে তার কাছে বসে তার অনুমতি ছাড়া লুকিয়ে তার একটা ছবি নিয়ে নেওয়া, যেটাকে আমরা বলি সেলফি। এরকম প্রবণতা বড় লোকের পাশে বৈশা ছোটরা নিজেকে বড় বানাইবার জন্যে, মানুষের সামনে বড় হিসাবে প্রকাশ করবার জন্যে সেলফি উঠানোর প্রবণতা সমাজের মানুষের মধ্যে আছে না নাই? মানুষটা দুনিয়ার লাইনে বড়, আখিরাতের লাইনে বড়, কোন লাইনে বড় এতটা যাচাই পর্যন্ত করে না। যার চিন্তাধারা যেই রকম সে আগাইতে থাকে সেই রকম, ঠিক কিনা? দুনিয়ার লাইনে যারা রাজনীতি করে তাদের মাথায় থাকে বড় কোনো নেতার পাশে দাঁড়িয়ে একটা ছবি যদি উঠানো যায়, আর আমাকে যদি তিনি বরণ করে নেন, তার পাশে ডেকে নেন, আমার ছোট ভাই এই রকম ঘোষণা যদি জনসভার মধ্যে দিয়ে দেন, তাইলে আমি হয়ে যাব লালের লাল। এই চিন্তা থেকেই ছোট রাজনীতিবিদ বড় রাজনীতিবিদের সাথে সম্পর্ক করবার চেষ্টা করে, ছোট নেতা বড় নেতার সাথে সম্পর্ক করবার চেষ্টা করে। বর্তমান উপদেষ্টা সরকারের কার্যক্রম চলছে, উপদেষ্টাদের সাথেও কার সম্পর্ক কত বেশি গভীর করা যায়, এই রকম প্রতিযোগিতাও সমাজের অনেক মানুষের মধ্যে আছে না নাই? আমি আপনাদেরকে বলি, আগে যারা রাজনীতি করেছে, বর্তমানেও যারা রাজনীতি করছে, ভবিষ্যতেও যারা ক্ষমতার চেয়ারে আসবে, বর্তমানেও যারা ক্ষমতা চালাচ্ছে, আপনি বলেন তো এই সব মানুষগুলোর খালেক আর মালেক সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন কে? আমরা আপনারা এখানে যারা আসছি, আমাকে আপনাকে বলার শক্তি, চলার শক্তি, টাকা পয়সা, ধন দৌলত, ছেলে মেয়ে, ভাব মর্যাদা, সহায় সম্পত্তি, যা কিছু আল্লাহ যা কিছু আমার আয়ত্তে আছে, এই সবগুলোর একটাও কি আমার নিজস্ব শক্তিতে? এই সবগুলো কে দান করেছেন? যারা বুঝে তারা পরীক্ষায় পাশ করে, যারা এই ইমানি কথাগুলো বুঝে না পরীক্ষায় ফেল করে। কথা বলেন ঠিক কিনা? যখন সময় হারায়া যায় তখন চিন্তা করেও আর কোনো লাভ হয় না। দেখেন কালামে পাকে আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। তরজমা বুঝবার আগেই জোর আওয়াজে মনের আনন্দের সমস্বরে একবার কোন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন ইমানদার কালিমাওয়ালা যার দিলের ভেতরে আমি আল্লাহর প্রতি ঈমান ও ইয়াকিন থাকবে, আমার কালেমার প্রতি, আমার কিতাবের প্রতি, আমার শরীয়তের প্রতি ঈমান আর ইয়াকিন থাকবে, দিলে দিলে ইয়াকিন করবে, সিদ্ধান্ত নেবে আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না, করব না, আল্লাহ ছাড়া কারো সামনে সেজদায় অবনত হব না, আল্লাহ খাওয়াইলে খাবো, হালাল উপায়ে খাবো,
হারামের বারান্দায়ও আমি যাব না। আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন আমি আমার জীবনে বাস্তব হতে আমি দেব না। আমি যখনই প্রয়োজন হবে, যখনই পেরেশানিতে পড়ব, আমি আল্লাহর কাছে চাইব, মসজিদে গিয়ে সেজদায় পড়ে চাইব, ঘরের মধ্যে সেজদায় পড়ে চাইব, দুয়ায় হাত উঁচু করব কেবল মাত্র আল্লাহর কাছে। দিলের মধ্যে আমার ইয়াকিন, দুনিয়ার কোনো নেতা বাঁচাইতে পারে না, দুনিয়ার কোনো ডাক্তার বাঁচাইতে পারে না, দুনিয়ার কোনো ট্যাবলেট আমাকে শিফা আর সুস্থতা দান করতে পারে না। ঝামেলা থেকে মুক্ত করতে পারেন আমাকে আপনাকে বাঁচানোর মালিক দুনিয়াতে এবং আখেরাতে একমাত্র কে। এই রকম ঈমান ও ইয়াকিন আল্লাহর প্রতি যার সচ্চা দিলে তৈরি হবে, আল্লাহ তাআলা বলেন তার সঙ্গে তার ছেলে মেয়েদের সম্পর্ক না থাকতে পারে, তার এলাকার মানুষের সম্পর্ক খারাপ এবং নষ্ট হতে পারে, এলাকার মানুষের কাছে তার অবস্থান দুর্বল হতে পারে। আল্লাহ তাআলা বলেন এই রকম সচ্চা ঈমান ও ইয়াকিনওয়ালা বান্দার জন্যে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমি আল্লাহ তার বন্ধু হয়ে গেলাম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, দুনিয়ার কেউ তাকে বন্ধু হিসাবে স্বীকার না করুক, কোনো আসে যায় না। ঈমানওয়ালার বন্ধু স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যার বন্ধু হয়ে যায় দুনিয়াতে আর কোনো পেরেশানি থাকতে পারে? কথা বলেন। দেখেন আইয়ুব আলাইহিস সালাম, কার কথা বললাম? আইয়ুব। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কি কঠিন পরীক্ষায় ফেলাইছেন। জীবন চলার পথে কার জীবনে পরীক্ষা নাই? এখানে যদি আমরা একে অপরের সাথে আলোচনা করি দেখা যাবে একজনের চেয়ে আরেকজনের পেরেশানির পরিমাণ বেশি, ঠিক কিনা? ঘরে পেরেশানি, বাইরে পেরেশানি, দোকানে পেরেশানি, আত্মীয় স্বজনের পেরেশানি, শারীরিক পেরেশানি, কত রকমের পেরেশানি ভাই। দারি দুনিয়া কাছে বেগম নবাসাত, अगर बाशद बनी आदम नबाशात। दरी दुनिया कसे बेगम नबाशात, अगर बाशद बनी आदम नबाशात।